আগে তো ভালো ভালো অনেক প্ল্যানিং ভেবেছি আমি। তো যাই হোক, অত বেশি প্ল্যানিং ভেবে নিলে আবার মাথা কাজ করবে না। তো না, আপাতত যা পাচ্ছি টুকিটাকি জমাচ্ছি টাকা পয়সা। দেখো দেখো দেখো, এক একে দরজা খুলছে। নমস্কার, শুভ সকাল, রাম নাম সবাইকে। আমি কাউন্টারে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, 11টা বাজে এখন। আমি অনেকক্ষণ এখানে ফোন টোন কাটছিলাম। নিত্যা একটু লেট আসছে, ওই জন্য আমাকে ফোন করেছিল। আমার ফোনে যেহেতু ব্যালেন্স নেই, সেই জন্য ভ্যালিডিটিও শেষ হয়ে গেছে, ফোনও আসছে না। তো আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছিল। এবার নেটটা যেহেতু আসছিল, আমি আসছিলাম, আমার ফোনে নেটও নেই, সেই কারণে আমার খেয়াল নেই। তো আমি কাউন্টারে আসলাম, নেটটা অন হলো, তারপর দেখি ফোনে এসেছিলো, নোটিফিকেশন আসলো। তো আমি ফোন করলাম, বললো আসতে একটু লেট হয়, বেডটা মেরে দে। তোর বেডটা মেরে দিয়েছি আমি, অনেকক্ষণ আগে যে বেড মেরে দিয়ে এসে বসে বলছিলাম। তো এসে দেখি আবার মালটা চলে এসে কাজ বাজ না করে দেবে, কাজ বাজে তো যাচ্ছে না। ভাই এখানে মুখ লুকিয়ে বসে আছে, দেখ কীভাবে। তো যাই হোক, আপাতত ভিডিও এডিট করবো আমি এখন। এক টিফিন করে এসেছিলাম, ওই জন্য আমার খিদে পাইনি, পেটটা পুরো ভরা আছে। আমার বাবা সকাল সকাল তুলে দিয়েছিল আমাকে 9টা 9:30টার দিকে, বলছিল যা টিফিন করে যা, কারণ প্রত্যেকদিন বাড়িতে আমি টিফিন করে এনে লেট হয়ে যায় বলে। লেট অ্যাকচুয়ালি আমার সকাল সকাল খাওয়ার ইচ্ছা করে না। তো আজকে পরোটা আর ডিম ভাজা ভাজা করে দিয়েছিল, তো ওটাই খেয়ে আসলাম আমি আপাতত। আর এখন দেখো এখানে এক্স মেরেই যাচ্ছে। দেখ এক্স মারুক, আমি আপাতত একটু পরে 11:30টার দিকে ভিডিওটা এডিট করবো, তারপর বাড়ি থেকে যাবে, এডিট করতে হবে। এখন বসে আছি, কোনো কাস্টমার নেই। কাস্টমার ছিল, একটা বাচ্চা ছেলে এসেছিলো, আমি বাট ওকে তাড়িয়ে দিয়েছি, বেকার বাড়িতে অসন্ধি হয় কি, কোনো মানে কিছু করার নেই। যাই হোক, আমি এত বসে থাকি, কখন কাস্টমার আছে তারপর খেলাবো। ঘুম পাচ্ছে আমার, ঘুম এখনো কাটেনি। তো এলাকায় আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, যখন বাজে 3টে মতন, 3টে না 2:30 মতন বাজে। আর আমি এখন প্যান্টটা চেঞ্জ করে এখন চান করবো। আর মোটে এক্সাম দিয়ে চলে এসেছি, আমি চান করে একবারে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে ভিতরে। আর এখানে ক্যাট ফুড নিয়েছিল, অনেকগুলো ক্যাট ফুড নিয়েছিল, 1 2 3 4 এর পাশে। আর আমার চেহারা দেখে আমার জন্য নিয়েছে মিক্স ড্রাই ফ্রুট, হয় না, ওই মিক্স ড্রাই ফ্রুট নিয়েছে। তো আমি আপাতত চান করে, আমার খিদে পেয়ে গেছে হেভি জোরে। এই দেখে দেখো, যাই হোক আমি আপাতত দেখি চান টান করে নিই তাড়াতাড়ি করে। আমার খিদে পেয়ে গেছে। চুলগুলো আমি শ্যাম্পু দিই না এই কারণে, কারণ চুলগুলো দেখো নর্মাল চুল যখন শ্যাম্পু দিই না, যখন চুলটা এমনি স্ট্রেট থাকে, বাট এখন নেমে যাচ্ছে, সিল্কি হয়ে গেছে। ঠিক আমি তাড়াতাড়ি করে চান করে নিই, আমার খিদে পেয়ে গেছে হেভি জোরে, জলপর সব ভরা আছে আমার জন্য। যাই কি চানটা করে আসি। সো গেছে, আমি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি চান টান করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাইনি, হালকা করে মানে চোখ বন্ধ হয়ে গেছিলাম না। এখন 4:30 মতন বেজে গেছে, 4:30 বেশি হচ্ছে, কাজে থেকে যাই। ওরা তাকে এখানে ঘুমাচ্ছে, ঘুমা ঘুমা ঘুমা। আমি এখন আপাতত কাজের দিকে বেরিয়ে যাই, আবার এসে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি কুকুরকে খাওয়াতে। এই এখানে একটা দল, ওখানে একটা দল, এরা 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 খেয়ে নিক, এরা খেয়ে নিক তাড়াতাড়ি করে। সানির গলায় চেনটা দেখো একবার, দাঁড়া 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 ভাই, যাচ্ছি না হট। লুকাচ্ছিস কেন ভাই, চেনই লুকিয়ে দিয়েছি। যাই খাওয়া দাওয়া হয়ে গেছে। দুধ নিয়ে গেছি সকালের জন্য। সেই কাছে আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 12:30 মতন, 12:30 বলতে এই 12:35 মতন বাজে। আমি বাড়ি চলে এসে গাড়িতে তালা সব মারা হয়ে গেছে। আর তোমার গাড়িতে যেহেতু তালা মারছে, বাট কাপড়টা পরানো হয়নি। আর আমি এখন খাবো, মানে খেতে আমার পেটটা হালকা হালকা ভরা, যখন আসামে চপ ফপ খেয়েছিলাম, সানি চপ ফপ খাবি দিয়েছিল অনেকগুলো। তো যাই হোক, আপাতত এখন গাড়িতে তালা মারা, কাপড়টা পরে দিয়ে আসি। আর কালকের জন্য আমি দুধ কিনে নিয়ে এসেছি। আমি ইউটিউব না ইনস্টাগ্রামে একটা দেখেছিলাম যে এইগুলো খেলে নাকি ভালো হয় শরীরটা। তো যাই হোক, কাল সকালেটা আমি বানিয়ে দেখাবো যে কী কী কিনেছি। আর মোটে ড্রাই ফ্রুট নিয়ে এসেছিলাম আমার জন্য, ড্রাই ফ্রুট এর মধ্যে করে, এই যে এর মধ্যে রাখা আছে। তো আমি এখন তো ড্রাই ফ্রুটটা গিয়ে ভিজিয়ে দেবো আমি এখন। আর এক মোটা মানে ভিজিয়ে দেবো, রাত্রেবেলা যাই, সকালবেলা উঠে খেয়ে নেবো। সকালবেলা উঠে আগে তোমার তোমার ইয়ে কী বলে, ঘোলটা যেটা বলে, ঘোলটা খেয়ে নেবো। আর যার সময় ড্রাই ফ্রুটটা খেতে খেতে চলে যাবো। আর তুই যেটা দেখি গাড়িতে কাপড়টা পরে দিই, কারণ ঠান্ডা এখন হালকা হালকা ঠান্ডা লাগছে। এবার পরে যদি আরও বেশি ঠান্ডা লাগবে, তো তাড়াতাড়ি আমি কাপড়টা পরে দিয়ে আসি, একবার হাত পা ধুয়ে এসে একটু খেয়ে নেবো। খেয়ে তারপর শোবো, তারপর ভিডিও করছি, কারণ ঘুম পাচ্ছে একটু, মানে থাকান লাগছে আমার। তো কি তালাটা মেরে দিয়ে আসি। তালা ফালা সব মোটামুটি মারা হয়ে গেছে, কমপ্লিট করা গেছে। ভাই এখানে বসে রয়েছি, আর আমি একটু হাঁটাচলা করছিলাম, ফোন ঘাটছিলাম। তো যেহেতু তালা ফালা মারা হয়ে গেছে, এখন বাড়িতে হাত পা ধুয়ে খেতে এখন ইচ্ছে করছে না, একটু 5-10 মিনিট পর খাবো, 5-10 মিনিট না হলে আধা এক ঘন্টা পর খাবো। আর আমি এই উইকটা কাজ করবো, মেন কথা আমি একটা টার্গেট যেহেতু নিয়েছি আমি, যে টাকা জমানোর একটা। তো আর 1000 টাকা মতন জমাতে হবে।
আর টাকা জমালে একটা অ্যামাউন্ট হয়ে যাবে, 5,000 হোক 10,000 জায়গায় একটা অ্যামাউন্ট ফিক্স হয়ে যাবে। তো ওটা রেখে দেবো, রেখে দেওয়ার পর তারপর আমি 1 সপ্তাহ হাফবেলা ডিউটি করব। এবার হাফবেলা ডিউটি করে যা স্যালারি পাবো সব বাড়িতে দিয়ে দেবো। আবার 1 সপ্তাহ সেম ডিউটি করব, মানে 1 সপ্তাহ আবার ততদিন ডিউটি করবো যতদিন ওই টার্গেট আবার একটা টার্গেট পুরো হচ্ছে। এমনি করে ডিউটি করবো। আর আমি টাকাগুলো জমাচ্ছি, আমি তোমাদের দেখাবো ঠিক টাইম পেলে যে কত টাকা জমিয়েছি বা কেন জমাচ্ছি। ঠিক একটা কারণ আছে, খুব ভালো জিনিস শুনে জন্মাচ্ছি। আমি মোটিকে একটা সারপ্রাইজ দেবো। কারণ আমি যখন মোটিকে একবার ফোন দিয়েছিলাম একটা, তো ওই ফোনটা মোটি নেওয়ার পর মানে খুশি হয়েছিল। তারপর আমাকে 1-2 সপ্তাহ পর বলেছিল, ভাই তুই এত দামি ফোন আমাকে দিলি, আমি যদি আগে জানতাম আমি তোকে আরও কিছু টাকা দিতাম, তুই আমাকে একটা ল্যাপটপ দিয়ে দিতিস, তাহলে ওকে মানে অফিসে গিয়ে কাজ করতে হতো না। এখন যদি ল্যাপটপ থাকতো মোটির কাছে তাহলে ঘরে বসেই কাজ করতে পারতো, ওয়ার্ক ফ্রম হোম। এতদিন ওয়ার্ক ফ্রম হোম ছিল, বাট এখন জানুয়ারির পর থেকে অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে। যদি ল্যাপটপ থাকতো তাহলে ঘরে বসে কাজ করতে পারবে। যাই হোক, আমি যেহেতু এখন টাকা জমাচ্ছি, এখন হালকা হালকা করে কষ্ট করে টাকা জমাবো। আমি প্রথমে ভাবছিলাম গাড়ির ফোর্ট ক্লোজের জন্য টাকাটা জমাবো, বাট এখন মোটি যেহেতু চাইছে আমাকে, আজকেই আবার সেম কথা উঠেছে ল্যাপটপের জন্য। আমি বলছিলাম, দিদি ফোনটা তো তোর ময়লা হয়ে গেছে, পরিষ্কার করিস না। ওই কথা নিয়ে উঠেছিল, বলছিল যে হ্যাঁ তুই ফোনটা বেকার, তো আমি কিনলি, এতে ভালো একটা ল্যাপটপ দিয়ে দিতিস, তাহলে ঘরে বসে কাজও করতে পারতাম। তো সেই জন্য এখন টাকা পয়সা জমাচ্ছে একটু। আমি ভাবছি মোটির জন্মদিন 21 ফেব্রুয়ারি, তো ভাবছি 21 ফেব্রুয়ারিতে মোটিকে একটা ল্যাপটপ গিফট করবো। তো 21 ফেব্রুয়ারির মধ্যে আমাকে মিনিমাম 50 বা 45 জমাতে হবে, কারণ 45-50-এর মধ্যে একটা ভালো ল্যাপটপ পাওয়া যাবে। তখন মোটামুটি এখন কিছুই হয়নি সেরকম জমানো, তো হালকা হলে এখন জমাবো, জমি মোটির জন্য ল্যাপটপ কিনে দেবো। ল্যাপটপ আমি ইউজ করতে পারলে কোনো ভিডিও এডিট করার জন্য। আর আগে তো ভালো ভালো অনেক প্ল্যানিং ভেবেছি আমি। তো যাই হোক, অত বেশি প্ল্যানিং ভেবে নিলে আবার মাথা কাজ করবে না। তো না, আপাতত যা পাচ্ছি টুকিটাকি জমাচ্ছি টাকা পয়সা। তো টাকা পয়সা জমানোর কথা পরে বলছি। আমি আপাতত তালা ফালা মারা হয়ে গেছে, এখন বাড়িতে আবার হাত পা ধোবো, তোমার বাদাম ফাদাম এগুলো ভিজিয়ে দেবো, ভিজে একটু আধা ঘন্টা ফোন কাটবো, যদি খিদে পায় তাহলে খাবো, না খিদে পেলে আর খাবো না, কারণ পেটটা আমার ভরাই আছে। তো আপাতত বাড়ি গিয়ে ভিজিয়ে রাখি। আর ঠান্ডাও লাগছে, হাত পা ধুয়ে নিয়ে একবার, যেহেতু কাজের ওখান থেকে এসে আমি টাকা পয়সা ধরেছিলাম, তো টাকা পয়সা অনেক ময়লা থাকে তোমরা জানো। তো তাদেরকে আমি হাত পা ধুয়ে বাড়িতে গিয়ে একটু ঘুমাই। তোকে আমি বাড়িতে চলে এসে হাত পা ধোয়া, মানে হাত পা সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ড্রাই ফ্রুটটা আমি ভিজিয়ে দিচ্ছি। কি শক্ত! আপাতত এইটুখানি ভিজিয়ে দিয়েছি, কারণ আমি জানি না ভাই খেলে পেট ফেটে ব্যথা করতে পারে। কারণ আমি দুপুরবেলা এটা আমাল না কি যাই বলে এটাকে, এটা আমি দুপুরবেলা টেস্ট করেছি, মানে খেয়েছিলাম। তারপর আমার পেট ব্যথা করছে হালকা করে, সেই জন্য আমি বেশি ভিজাচ্ছি না, সামান্য অল্পই ভিজাচ্ছি। আর এটা ভিজিয়ে নর্মালি এখানে ঢেকে রেখে দেবো, যাতে ময়লা ফয়লা না পড়ে যাক। আর সকালে উঠে এটা মানে আগে যেটা বলেছিলাম বানাবো, সেটা বানিয়ে খাবো, তোমাদের দেখাবো কীভাবে বানাবো। আমি ওটা ইনস্টাগ্রামে দেখেছিলাম। জলটা মানে হালকা বেশি দিয়ে দিয়েছি। যাই হোক, আপাতত এখানে রেখে দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়ে, আর আমার ভাত খেতে এখন ইচ্ছা করছে না। দেখি রাতে যদি উঠে খিদে পাই তাহলে খাবো, আর খেতে না পেলে খাবো না। যাই হোক, আমি আপাতত এটাকে ঢেকে দিয়েছি, ঢেকে রাখা হয়ে গেছে। আর সকালে উঠে খেয়ে নেবো। তো আমি এখন একটু হাত পা তো ধুয়ে এসেছি। আর আমি এখন মোটির ফোনটাতে বিজিএমআই ডাউনলোড করবো, কারণ আমার সব করে বন্ধু রাত্রেবেলা বিজিএমআই গেমটা খেলে, বাট আমি খেলতে পারি না, কারণ আমার যে ফোন দিয়ে ভিডিও করছি ফোন এমনি তো স্পেস নেই, আর এত ল্যাগ করে, এনিমির সামনে আসলে এমনি মারেন, এমনি আমি মরি যাই ল্যাগের মধ্যে। তো যাই হোক, আমি তাতে করে হাত পা ধোয়া হয়ে গেছে। এখন একটু এই ফোনটাই চার্জে বসিয়ে দিই, ফোনে বেশি চার্জ নেই। আর মোটে ঘুমিয়ে পড়তাম, মোটে ফোনে পাবজি ডাউনলোড করে একটু খেলবো, আর ব্লুটুথটা কানে দিতে, যাতে কারোর অসুবিধা না হয়। দেখো একা দরজা খুলছে রাত্রিবেলা। এই যে বিড়ালটা যেহেতু খুলেছে এখন দরজাটা, এই যে দেখতে পেলা। এবার রাত্রিবেলা যখন ঘুমিয়ে থাকি ঠিক 3-3:30 দিকে দেখি দরজাটা একা খুলছি। আর ওই টাইমে এত প্রথম যখন খুলতে আমি ভয় পেয়ে যাই, এখন তো স্টিল কোনো অসুবিধা হয় না, যেহেতু বুঝতে পেরেছি বিড়ালটা যাওয়া আসা করে। প্রথম ভয় পেয়ে যেতাম। তো যাই হোক, আমি এখন ফোনটা চার্জে বসিয়ে দিই, মোটে ঘুমাবে, মোটে ফোন দিয়ে একটু পাবজি ডাউনলোড করবো, খেলবো, তারপর আমি ভিডিওটা শেষ করে ঘুমিয়ে পড়বো। তো গাইস, আমি রাতে ঘুমিয়ে পড়েছি, আমি উঠে যে ভিডিও শেষ করবো আমার খেয়াল ছিল না, তো সেই রাতের ভিডিওটা আমি এখন শেষ করছি। তো যাই হোক, আজকে এইটুখানি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া। তাহলে টাটা বাই, সবাইকে রাধে রাধে।